ইউটিউব চ্যানেল কৃষ্টি ক্রিয়েটিভিটি এবং আমার ফেসবুক পেজ সৌমি সামন্ত চক্রবর্তীতে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ব্লগের বিষয়বস্তু হচ্ছে আমাদের 3rd ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। তো ভোর থেকে উঠে আমরা একটা ওলা ভাড়া করে নিয়ে সোজা চলে গেছিলাম স্প্ল্যানেডে গিয়ে ওখানে আমরা ভোরের বাস ধরে নিই, ওই 6টা সাড়ে 6টা নাগাদ ওই বাসে করে আমরা সোজা চলে যাই মন্দারমণির পাশেই একটা সি বিচে। তো ওইখানে একটা রিসর্টেই ছিলাম, আর ওরা নতুন বানিয়েছে, ভীষণই সুন্দর। ওখানে পৌঁছে আমরা প্রথমে একটু ঘোরাঘুরি করে তো সকালের খাবার খেয়ে নিয়েছিলাম, কারণ আমরা 10:30 11টা নাগাদ পৌঁছে গেছিলাম ওখানে। তারপরে আমরা একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা চলে গেছিলাম বিচের উদ্দেশ্যে। তো এই জায়গার যে রুমগুলো দেখছো না, এই মানে রুমের যে সিস্টেম বা যাওয়ার যে ধরন, আমি সেটা কিছুটা বলে দেবো তোমাদের। ভীষণই ভালো, একটু মন্দারমণি থেকে একটু ভেতরে, বাট জায়গাটা ভীষণই ভালো। এই যে দেখছো ঘর, মানে এই যে রিসর্টটা ভেঙে গেছে দেখছো, এটা হচ্ছে ওই 2022-এর আমফান ঝড়ের সময় যে হয়েছিল, তাতেই এই পরিস্থিতি দাঁড়িয়েছিল। তো যাই হোক, ওটার পাশেই এই রিসর্টটা বানানো, কিন্তু ভীষণই ভালো। আর আমার তো মানে ভীষণ ভালো লেগেছে, কারণ আমি কোলাহল আমার খুব একটা ভালো লাগে না, এটা খুব নির্জন জায়গা, তো তাই আরও বেশি ভালো লেগেছে। দীঘা এসেছি বহুবার, তাজপুর এসেছি, বাট এই ফিলিংসটা কখনো পাইনি। এটা এতই নির্জন, ভীষণই ভালো লেগেছে, নিজের মতো করে উপভোগ করতে পেরেছি, সবচেয়ে বড় কথা। তারপরে দেখো, কিছু আমরা শর্ট নিয়েছিলাম দুজনে মিলে, কিছু ভিডিওজ, আমার নিজের কিছু ভিডিও করেছিলাম, ওগুলো তো তোমরা দেখেইছো, আমি আগে রিলসে দিয়েছি। তো ওগুলো আর কি বেশ কিছু আছে, তোমরা ওগুলো দেখতে থাকো। আর এই যে দেখো, আমি এখানে ওই ঝিনুক কুড়োচ্ছিলাম। ছোটোবেলা যখন বাবা মার সঙ্গে আসতাম, এই জিনিসটা অনেকবার করেছি। এখন বড় হয়ে গেছি, তো কী হয়েছে, আমাদের কি বলে ওটা, মানে মনের মধ্যে বাচ্চাটা তো লুকিয়ে থাকে না, প্রত্যেকের মনের মধ্যে একটা সুপ্ত বাচ্চা থাকে। আমাদের ঘুরতে গেলেই সেইটা যেন জেগে ওঠে কোথাও, সবারই হয় এই জিনিসটা কম বেশি। চলো তোমাদের এবার রিসর্টটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। এখানে সুইমিং পুলও আছে। এই রিসর্টের নাম হচ্ছে বংটেল।
তারপর আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। দুপুরের খাবারে আমাদের ছিল ভাত, আলু ভাজা এবং কাঁকড়া কারি। খাবার সত্যিই ভীষণ ভালো ছিল। যাই হোক, আজ এইটুকুই। পরবর্তী ব্লগ আসছে কালকে আর একটা। তো ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো থেকো। টাটা।